পরাগ, আমি ব্যাপারটা বুঝতে পারি, দোষটা আসলে আমার। তুই তো আমাকে ভালোবাসতেই পারিস, ভালোবাসা হতেই পারে, এই ফিলিংসটা তো আসলে আটকে রাখা যায় না। মাঝে মাঝে আটকে রাখতে হয়। আমি তো বললাম দোষটা আমার শুরু থেকে আসলে দুইজনের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করা দরকার ছিল, যেটা আমি করি না। বোঝা উচিত ছিল, তাইলে হয়তো বা তুই আজকে এইভাবে অনেক বিচার করতে বসছি, কাঠ গড়ায় দাঁড়াইছি। মাই লর্ড, ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন। ওর থেকে 3 বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে ফেলছে, ওর ভালোবাসার মানুষটাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিন, ও আপনি মারা যাবে। তুই বুঝতেছিস না বোধহয় না আমি তোকে কি বলতে চাচ্ছি। দেখ, তুই একটা ভুল করতে চাচ্ছি, কখনো চাইবো না তুই কখনো কোনো ভুল ডিসিশন। তুই এখন ম্যাচিওর না, তোর ডিসিশনটা ইম্যাচিওর। কোনো ভুল ডিসিশন নিচ্ছি না। পৃথিবীতে কেউ কখনো কোনো সিনিয়রের সাথে প্রেম করে নাই, সিনিয়র জুনিয়র কখনো ভালোবাসছে, সিনিয়র জুনিয়রের বিয়ে হয় নাই। আমি যদি ভালোবাসি তাহলে আমার দোষটা কোথায়? আমি যে ভালোবাসি এটা কি অপরাধ? একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে এটা কি অপরাধ? অসম্ভব ভালোবাসার স্বপ্ন দেখাটা আমি রিলেশনশিপ চাইতেছি, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে বসছি না। যাবো মেয়েটার বায়োডাটা নাকি ও কালো, আগে বিয়ে হয়েছে নাকি বিয়ে হয় নাই, বয়স কত? শোন, আমি তোকে একটা কথা বলি, মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না, বুঝছিস? আমি একবারের জন্য মাথায় আনতে পারি না তুই দেখতে কেমন, তোর হাইট করে, তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা, জিনিসটা যায় কিনা। পরাগ, আমি তোকে কি বোঝাচ্ছি, তুই না তুই কি আমাকে ভালোবাসিস? একবার বল তুই আমাকে ভালোবাসিস, জাস্ট একবার বল। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি না।